সুপ্রিয় দর্শক, সবাইকে শীতের সকালের কুয়াশা ঘেরা ঝাপসা আলোর কনকনে শুভেচ্ছা। শীত আসলেই অনেক কিছু মনে পড়ে। কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত আমাদের দুয়ারে উপস্থিত হয়। এই শীত শহরের মানুষের মধ্যে যতটা না প্রভাব ফেলে, তার চেয়ে বেশি প্রভাব ফেলে গাঁও গ্রামের মানুষের জীবনে। শীত ঋতু বিচিত্র অনুভূতি নিয়ে মানুষের জীবনে উপস্থিত হয়। শীতের আগমনে গাছপালার সবুজ পাতা ঝরে যায়, উত্তরের ঠান্ডা বাতাস শরীরের রক্তকণিকায় কম্পন ধরিয়ে দেয়। এ সময় আসলে গরিব সাধারণ মানুষের কষ্টের কোনো সীমা থাকে না। কনকনে ঠান্ডার এই উপদ্রব দেখে কবি বলেছেন, হিম হিম শীত 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 বুঝি এলো রে, কনকনে ঠান্ডায় দম বুঝি গেল রে। গ্রামে শীতকালে প্রধান আকর্ষণীয় বিষয় খেজুরের রস। আসলে খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয় নানা রকম পিঠা, পুলি, পায়েস, মিষ্টান্ন। শীতের সময় আসলে গ্রামে সন্ধ্যা হলেই সবাই উঠানে আগুন জ্বালিয়ে গা গরম করে, বড়রা দোকানে গিয়ে চা খায় ও নানা বিষয় নিয়ে গল্প করে। শীতে গ্রামে নানা রকম সবজি পাওয়া যায়, লাউ, সিম, মূলা, কপি, বরবটি ও বিভিন্ন রকমের শাকসবজি। গ্রামে এ সময় নানা ধরনের খেলাধুলায় লিপ্ত থাকে। তার মধ্যে আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে, আমরা আসলে ধান কাটার পরে জমিতে ক্রিকেট পিচ বানাইতাম। সেই পিচে আমরা সারাদিন ধরে ক্রিকেট খেলতাম। এটা আমার নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। কিন্তু শীতের সময় বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাডুডু, দাঁড়িয়াবান্ধা, ফুটবল, ব্যাডমিন্টন, আসলে শীতের সময় শহরের লোকজন প্রচুর পরিমাণে ব্যাডমিন্টন খেলে। তা শীত আসলেই ব্যাডমিন্টনের জনপ্রিয়তা প্রচুর বেড়ে যায়। এ সময় আসলে ধর্মপ্রাণ যে মুসলমানেরা আছে, দেখবেন শীতকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা রকম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। যে অঞ্চলগুলো আসলে হাওর এবং বাওর বেষ্টিত, সেই হাওর বাওরে অতিথি পাখি আসে। সুদূর সাইবেরিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অতিথি পাখিরা এদেশে আসে। এরা আসলে বিলের সৌন্দর্যকেই বাড়িয়ে দেয়। এ সময় পুকুর, ডোবা, নদ নদী ও বিলের পানি শুকিয়ে যায়, মাছ শিকারের ধুম পড়ে। নানা ধরনের ছোট মাছ যেমন পুঁটি, মলা, ঢেলা, ট্যাংরা, কাচকি ইত্যাদি পাওয়া যায়। সেই সঙ্গে বোয়াল, শোল, আইড়, চিতল, বাইন, বাঘা আইড় সহ নানা ধরনের ভিন্ন স্বাদের প্রচুর মাছ পাওয়া যায়। এ সময় গ্রামের মাঠে লাল শাক, সরিষা, বেগুন, টমেটো, ধনেপাতা ইত্যাদি দেখা যায়। বিশেষ করে সরিষা যখন ফুল ফুটে, সে দৃশ্যটা এতটাই সুন্দর লাগে, আপনারা অনুভব করলেই তা বুঝতে পারবেন। কারণ সরিষা ফুলের এই দৃশ্যটা
বাংলাদেশে জন্মগ্রহণ করে কোনো মানুষ দেখে নাই। আমার মনে হয় এরকম কোনো লোক অন্ধ না হওয়া ব্যতীত, কোনো চোখের দৃষ্টিশক্তি ভালো আছে এরকম লোক দেখেনি, এটা বললে মিথ্যা বলা হবে। আসলে শীত আমাদের জন্য আল্লাহ পাকের এক বিশেষ রহমত। এর যত উপকারিতা আছে তা বলে শেষ করা যাবে না। শীতে মানুষের অনেক কষ্ট হলেও বাংলাদেশের প্রকৃতিতে এর প্রভাব ও গুরুত্ব অনেক। মোট কথা, শীতের সময় প্রকৃতিতে জরাজীর্ণ ভাব থাকলেও জনপদে এক ধরনের উৎসবের আবহ বিরাজ করে। ধন্যবাদ সবাইকে।